10 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় আরো বেশি সুযোগ সুবিধা পাবে গ্রামের লোকজন। যেটা একটা বড় দাবি আসছে যে এখানে যে চেয়ারম্যান সাহেব উনি বলতেছে যে লোকাল লোকজন তারা জমি দিতে রাজি আছে যদি আমরা 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করতে পারি। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে 10 শয্যার হাসপাতালে রূপান্তর করা যায় কিনা আমরা এটা দাবি জানাইছি। আজিতমারি উপজেলার নদীভাঙ্গন প্রবণ এবং প্রত্যন্ত ইউনিয়ন মহিষকোচা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ইদানিং একটা নীরব স্বাস্থ্য বিপ্লব ঘটছে বলে আমরা আর কি লক্ষ্য করছি, যে এখানে খুব স্বল্প জনবল এবং খুব সাধারণ চিকিৎসা সরঞ্জাম দিয়েই প্রত্যেক মাসে প্রায় 30 থেকে 35 জন প্রসূতির নর্মাল ডেলিভারি সম্পন্ন হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতেই মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আজকে মহিষকোচা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন। তো তার সঙ্গে আমরা স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে দেখা করেছি যে এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের যে প্রায় পরিত্যক্ত ভবন, যে এটা যাতে অতি দ্রুত মেরামত করা যায়। এবং আমাদের আরও দাবি হচ্ছে যে যেহেতু মহিষকোচা নদী ভাঙ্গন প্রবণ ইউনিয়ন এবং বর্ষা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এই ইউনিয়নের লোকজন একটা মানবেতর জীবনযাপন করে, তো যাতে এই তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে 10 শয্যার হাসপাতালে রূপান্তর করা যায় কিনা আমরা এটা দাবি জানাইছি। তো ম্যাডাম জানাইছেন যে এর জন্য ল্যান্ড লাগতে পারে আর কি, যে এখানে এতটা জায়গা কম হবে, তো স্থানীয়ভাবে আমরা জমি আর কি দান করব। ম্যাডাম কথা দিয়েছেন যে ঢাকায় গিয়ে এই বিষয়ে পরবর্তী উদ্যোগ গ্রহণ করবেন এবং আগামী অর্থ বছরে হয়তোবা এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে 10 শয্যার হাসপাতাল নিজের পক্ষে যে এই প্রায় পরিত্যক্ত ভবন পুনর্নির্মাণ করা সম্ভব। ঢাকা থেকে আসছি আজকে, এমনি আমার এটা রেগুলার পরিদর্শনের পার্ট। আমরা তো সারা বাংলাদেশে আমার উচিত, আমি মহাপরিচালক পরিবার পরিকল্পনা হিসাবে সারা বাংলাদেশে আমার বিভিন্ন স্থাপনা রেগুলার পরিদর্শন করা দরকার, তারই একটা অংশ হিসেবে আজকে এখানে এসেছি। তো অনেক দূর ঢাকা থেকে আপনারা জানেন। তো আমার দেখে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে মা ও শিশু মৃত্যু হ্রাস করা। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বাল্যবিবাহ আমাদের একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। আমি দেখলাম উঠান বৈঠকে গেলাম, উঠান বৈঠকে দেখলাম যে অনেক মাই, আমার মনে হলো 18 বছরের নিচে, তারা বলছে না তাদের বয়স। এখন যদি আমরা বিয়ে ঠেকাতে পারছি না এই মুহূর্তে, অনেক কঠিন, এটা সোশ্যাল একটা চেঞ্জ লাগবে। আমরা চেষ্টা করবো যদি একটা মা এখানে আসে তাকে জন্য আমরা বলতে পারি যে আপনি দ্বিতীয় বাচ্চাটা আপনি একটু পরে নেন, কারণ আপনার জীবন আপনার এনজয় করতে হবে। এগুলাই আমি বলতে আসছি। আর এবার সামনে বিশ্ব জনসংখ্যা দিবসে আমরা তারুণ্যকে ফোকাস করেছি। আমার মেইন ফোকাস হচ্ছে যারা নতুন মা, নতুন যারা, তাদেরকে যেন আমরা ভালো সেবা দিতে পারি, একটু কাউন্সিলিং করতে পারি, মোটিভেট করতে পারি। আর এটা যেটা ভিজিট করলাম আমার কাছে খুব ভালো লেগেছে। সব ফ্যাসিলিটি আছে এখানে, যা যা দরকার। তো এখানে ভবিষ্যৎ ওনারা যেগুলো চেয়েছেন আমার কাছে, ট্রেনিং লাগবে, তারপরে বললো যে আরেকটা কি বললো, যেটা একটা বড় দাবি আসছে যে এখানে যে চেয়ারম্যান সাহেব উনি বলতেছে যে লোকাল লোকজন তারা জমি দিতে রাজি আছে যদি আমরা 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করতে পারি। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাজেটে ধরতে হবে, পরিকল্পনাতে পাস করতে হবে। তবে আমি এবার যে চেষ্টা করছি। আমি রুহানা আফরিন, মিডওয়াইফ। আমি কাজ করছি জননী প্রকল্প থেকে। মিডওয়াইফ মূলত আমার কাজটা এখানে হচ্ছে যে প্রসব পূর্ব যে সেবাটা, গর্ভবতী মাদের প্রসব পূর্ব যে 4 বার চেক আপ করা হয়, সেই চেক আপটা দিয়ে থাকি। তারপর হচ্ছে এখানে ডেলিভারি সেবা, নর্মাল ডেলিভারি, বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা দেওয়া হয়। তারপর প্রসব পরবর্তী যে সেবাটা, সেটাও আমরা এখানে দিয়ে থাকি। তার পাশাপাশি হচ্ছে কিশোর কিশোরী সেবা দেওয়া হয় এবং হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, মানে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কেও মায়েদের কাউন্সিলিং করা হয় এবং তাদের ওই অনুযায়ী হচ্ছে তাদের ব্যবস্থা গ্রহণের সুবিধা দেওয়া হয়। আমাদের এখানে মূলত আমরা 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সেবা দিয়ে থাকি। যে কোনো সময় যে কোনো মা হচ্ছে প্রসব ব্যথা নিয়ে আসতে পারে। আমরা 24 ঘন্টায় এখানে 2 জন মিডওয়াইফ কাজ করি। পাশাপাশি সরকারি পক্ষ থেকে হচ্ছে FWV আছে, উনি সহযোগিতা করেন। আমরা 3 জন 24 ঘন্টা এখানে সেবা দিয়ে থাকি। এখানে হচ্ছে প্রতিদিন 1-2টা মা হয় এবং মাসে হচ্ছে এভারেজে 15-20-30টা পর্যন্ত হয়। আমাদের এটা যেহেতু ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, তো এখানে যদি হচ্ছে 10 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় আরো বেশি সুযোগ সুবিধা পাবে গ্রামের লোকজন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক।
মহিষ কিষান ইউনিয়ন আদিতমারি লালমনিরহাট। আজকে আমাদের মাঝে মাননীয় দিদি মহোদয় আসছিলেন। উনি আসছিলেন আমাদের এখানে যে নর্মাল ডেলিভারি হচ্ছে, আগে বিগত কয়েক বছর হয় নাই, এখন আমাদের 2 বছর থেকেই লালমনিরহাটের মধ্যে আমি সেকেন্ড নর্মাল ডেলিভারি দিয়ে এই প্রেক্ষাপটে উনি এই মহিষ কিষান ইউনিয়ন একটা দুর্গম এলাকা, যে এই এলাকায় কেন এত ডেলিভারি হচ্ছে তার এই মানে এই পরিবেশ সারপ্রাইজ একটা পরিদর্শনে তিনি আসছেন। ঠিক আছে, আসে তিনি প্রথমে উঠান বৈঠকে গেছেন। উঠান বৈঠকে যে তিনি কিছু গর্ভবতী মা, আমাদের পোষক এএনসি পিএনসি মাদের সাথে কথা বলছেন। কথা বলে সে খুব সন্তুষ্টি হয়েছিল যে আমরা এখানে যে সেবা দেই তার সেবার মানটা ভালো এবং সে সেটা ওখানে প্রমাণ পেয়েছে। তারপরে ওখান থেকে এসে তিনি আমাদের FWC-তে আসার পর আমাদের ডেলিভারি আমাদের সম্পর্কে কথাবার্তা বলছে এবং ডেলিভারি রুম দেখছে, প্লাস আমাদের এএনসিইউ পিএনজিএম দেখছে এবং আমাদের সাথে মত বিনিময় করছে। আমাদের সে মত বিনিময় করতে যে আমাদের যে যে সমস্যাগুলো আছে তাদেরকে আমরা উপস্থাপন করছি। উনি অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলোর মধ্যে আমাদের এখানে জনবল কম আছে, সেটা আমাদের চতুর্দিকে প্রাচীন নাই, আমাদের জনসাধারণ মানে আসলে একটা সিকিউরিটির ব্যাপার এখানে, যেহেতু আমাদের এখানে 24 ঘন্টা মারা থাকে, মানে আমাদের কোয়ার্টারে আমাদের মারা থাকে, কারণ প্রাচীন আইলে তো সিকিউরিটি থাকে না একটা, এটা বলছি। তারপর আমাদের ভবনটা খুব মানে অচল আর কি, চলে না, মানে খুবই পরিত্যক্ত ভবন। এটাকে আমরা বলছি যে এটাকে আমাদের নতুন করে করা যায় কিনা, দর্শক বিশ্ব হাসপাতাল করা যায় কিনা এটা বলছি। এবং স্থানীয় একজন প্রতিনিধি নিয়ে বলছে যে আমি জমি দেবো, আপনার দর্শক বিশ্ব হাসপাতাল করার চেষ্টা করেন। ম্যাডাম এটা প্রস্তাব দিয়েছে, আমি প্রসেসিং করবো যাতে এটা করা সম্ভব হয়। তাছাড়া তিনি আমাদের উদ্যোগী কর্তৃপক্ষ ছিল, তাদের সাথে কথা বলে এবং আমাদের এখানকার সেবার মান ভালো এই মানে প্রকাশ করে, সন্তুষ্ট প্রকাশ করে। এখানে আসছিল আমাদের দিদি মহোদয় মানে আসছিল, তার সাথে আমাদের সহসঙ্গী দেবে সহকারী পরিচালক আসছিল, তারপরে আমাদের বিভাগীয় পরিচালক স্যার ছিল, আমাদের ডিভিশনাল ডাইরেক্টর স্যার ছিল, আমাদের মেডিকেল অফিসার স্যার ছিল, আমাদের লালমনিরহাট ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ম্যাডাম আসছিল এখানে আমাদের সাথে, তাদের সহসঙ্গী হিসেবে। আমাদের এই সেন্টারটা আমাদের ডিজি স্যার পরিদর্শন করলেন। স্যারের যেই নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আরো চেষ্টা করব এবং আমাদের এই সেবা সেন্টার কিন্তু নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে এবং প্রতি মাসে আমাদের 20-25টা ডেলিভারি হচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো করবো। হ্যাঁ, এইটা হচ্ছে বেশি হচ্ছে, কারণ হচ্ছে কি আমরা সেবা দিচ্ছি, এটাই প্রমাণ হচ্ছে। এইটা স্যার কথা দিয়েছেন, স্যার হয়তো ইয়ে করবেন।